Then he remembered what followed that evening. হি বলতে আমাদের মনে আছে আমরা সেই ওল্ড ব্যাংকার সে বা তিনি স্মরণ করছেন হোয়াট ফলোড দ্যাট ইভিনিং। দ্যাট ইভিনিং বলতে সেই সন্ধ্যায়, যে সন্ধ্যায় তারা বেডটা ধরেছিল। কি হয়েছিল তারপরে, বেড ধরার পরে কি হয়েছিল সেইটা তার স্মরণে আসছে, তিনি স্মরণ করছেন। It was decided that the young man should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. কি হচ্ছে, ইট ওয়াজ ডিসাইডেড, এটা ডিসাইড করা হয়েছিল, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেই ইয়ং ম্যান যিনি বাজিটা ধরেছেন, মানে সেই লয়ার, শুড স্পেন্ড দ্য ইয়ার্স, যে 15 ইয়ার্স তিনি থাকবেন, একটা ইমপ্রিজনমেন্ট তিনি স্বেচ্ছায় চেয়ে নিয়েছেন। তা সেই 15 ইয়ার্স তিনি স্পেন্ড করবেন অফ হিজ ক্যাপটিভিটি। ক্যাপটিভিটি মানে তার বন্দি দশা, আন্ডার দ্য স্ট্রিকেস্ট সুপারভিশন। স্ট্রিকেস্ট মানে খুব কঠিনতম আর কি, কড়া একদম খুব কড়া। সুপারভিশন মানে কেউ দেখবেন তাকে, মানে তত্ত্বাবধানে থাকবেন, কারোর থাকতে হবে তাকে। ইন ওয়ান অফ দ্য লজেস, কোনো একটা ঘরে, ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, সে ব্যাংকারের বাগানের কোনো একটা কুটিরে তাকে খুব কঠোরভাবে তত্ত্বাবধানের মধ্যে রাখা হবে, এইটা সিদ্ধান্ত নেওয়া হবে। মানে বাজির পরে কি কি, মানে কেমন ভাবে তাকে থাকতে হবে, সেই সমস্তগুলো ঠিক করা হলো। আর কি হয়েছে দেখা যাক। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 years হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ। আর এটাও ঠিক করা হলো যে ফর 15 years হি শুড নট বি ফ্রি টু ক্রস, অতিক্রম করতে তিনি এই মুক্তিটা পাবেন না। কি থ্রেশহোল্ড অফ দ্য লজ, সেই কুটিরের, থ্রেশহোল্ড বলতে চৌকাটকে বোঝাচ্ছে, সেই লজের চৌকাট পারাতে পারবেন না। এই 15 বছর তাকে সেই ঘরের মধ্যেই আটকে থাকতে হবে। আর কি পারবেন না, টু সি হিউম্যান বিইংস, কোনো মানুষের সঙ্গে দেখা করতে পারবেন না। টু হিয়ার হিউম্যান ভয়েস, শুধু দেখা নয়, কোনো মানুষের কণ্ঠ শুনতে পাবেন না। অ্যান্ড টু রিসিভ লেটার্স, কোনো চিঠি তিনি গ্রহণ করতে পারবেন না। অ্যান্ড নিউজ পেপার্স, কোনো খবরের কাগজও নয়। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস। তাকে শুধু অ্যালাউ করা হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র একটি, এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, বই দেওয়া হলো। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, চিঠি লিখতে তাকে অনুমতি দেওয়া হলো। টু ড্রিঙ্ক ওয়াইন পান করতে তাকে অনুমতি দেওয়া হলো। অ্যান্ড টু স্মোক, ধূমপান করতেও অনুমতি দেওয়া হলো। তাহলে এইগুলো অনুমতি দেওয়া হলো, আর তার আগের যেগুলো পড়লাম সেইগুলো হচ্ছে তাকে অ্যালাউ করা হলো না। By the terms of the agreement, the only relation he could have with the outer world were by a little window made purposely for that object. এই যে টার্মস অফ এগ্রিমেন্ট, যে চুক্তির যে শর্ত হলো, সেই শর্তানুসারে শুধুমাত্র একটাই সম্পর্ক হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, বাইরের জগতের সাথে তার একটাই সম্পর্ক থাকবে, রাখতে পারবে। সেটা কি, ওয়ার বাই লিটল উইন্ডো, একটা ছোট্ট জানালার মধ্য দিয়ে। মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট, সেই উদ্দেশ্যেই যেটাকে বানানো হয়েছিল। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, তিনি যা চাইবেন পেতে পারেন। কি সেই জিনিসগুলো, বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, ইন এনি কোয়ান্টিটি, যতটা পরিমাণে চান তিনি পাবেন। হি ডিজায়ার্ড, তিনি যা চাইবেন তাই পাবেন। বাই রাইটিং অ্যান অর্ডার, একটা লিখিত আকারে তিনি দিলেই, একটা অর্ডার লিখে দিলেই তিনি পাবেন। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু যা কিছু পাবেন সেই জানালাটার মধ্য দিয়েই পাবেন। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল, যে শর্ত তাদের হলো একদম খুব ডিটেলে সেই সমস্ত লেখালেখি হয়ে গেল।
and every trifle that would make his imprisonment strictly solitary and bound the young man to stay there exactly 15 years, beginning from 12 o'clock of November 14, 1870, November 12 o'clock, November 14, 1870, and ending at 12 o'clock, November 14, 1885. আরেকবার পড়িনি। যা কিছু ডিটেলসে এগ্রিমেন্ট লেখা হলো তাতে এবং খুব সূক্ষ্ম জিনিসও আলোচনা করা হলো। ট্রিপল মানে খুব সামান্য তুচ্ছ জিনিস, যেটা তার এই ইমপ্রিজনমেন্টটাকে, তার বন্দি দশাটাকে আরো স্ট্রিক্টলি সলিটারি করে তুলতে পারে, কঠিনভাবে নির্জন করে তুলতে পারে, একাকী করে তুলতে পারে। and bound the young man to stay there exactly 15 years, এবং ইয়ং ম্যানকে বাধ্য করে সেখানে সেই 15 বছর থাকতে ওই রকম অবস্থায়, যেটা শুরু হচ্ছে 14th November 1870 12টার সময় এবং শেষ হবে ঠিক 15 বছর পরে November 14 একই দিন একই সময় 12 o'clock 1885. The slightest attempt on his part to break the conditions, সামান্য যদি একটা প্রচেষ্টা হয় লয়ারের পক্ষ থেকে টু ব্রেক দ্য কন্ডিশন, সেই শর্ত ভাঙার, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, সেই শর্ত যদি সে যে সময় বা যে তারিখ তার সেই সময়ের 2 মিনিট আগেও যদি ভেঙে ফেলে, তাহলে রিলিজ দ্য ব্যাংকার, ব্যাংকার তাহলে রিলিজড হয়ে যাবে, মুক্তি পাবে ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম দ্য 2 million, তাকে যে 2 মিলিয়ন দেওয়ার কথা সেইটা আর তাকে দিতে হবে না। 2 মিলিয়ন দেওয়ার যে বাধ্যতা যে শর্তটা আছে সেইখান থেকে সে রেহাই পাবে। এইবার কি হচ্ছে, পরপর বছরগুলো কেমন করে সেই বন্দি কাটিয়েছিলেন তার একটা ডিটেল আছে, বর্ণনা আছে, ডিটেল দেখে নিই আমরা। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, ফার্স্ট ইয়ার খেয়াল করবো, ফার্স্ট ইয়ারে কি কি হয়েছে সেটা আমাদের খেয়াল করতে হবে, আমাদের সেগুলো কাজে লাগবে। দেখা যাক, ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট মানে সেই বন্দি দশার প্রথম বছরে, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস, কেউ যদি একজন তার নোটস তার লিখিত আকারে রেখে দেয় তাহলে সেইখান থেকে দেখা যাবে কি, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, দ্য প্রিজনার সাফার করলেন সাংঘাতিক রকম। কিসে সাফার করছেন, কিসে ভুগছেন, লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। এগুলো কিন্তু সব মনে পড়ছে সেই ভদ্রলোকের, এবং তিনি কত তারিখে এটা মনে করছেন, আর একদিন পরেই এই 15 বছর পূর্ণ হবে, মানে নভেম্বর 13 তারিখে তিনি এগুলো মনে করছেন। The sounds of piano could be heard continually day and night from his lodge. তাহলে কি, সাউন্ড অফ পিয়ানো, সাউন্ড অফ পিয়ানো সারা রাত্রি, সারা কন্টিনিউয়ালি মানে কন্টিনিউয়াস ভাবে, নিরবচ্ছিন্ন ভাবে, ডে অ্যান্ড নাইট, দিনে রাতে সব সময় শোনা যাচ্ছিল ফ্রম হিজ লজ, তার ঘরের ভিতর থেকে। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, তিনি ত্যাগ করেছিলেন ওয়াইন অ্যান্ড টোবাকো, ওয়াইন অ্যান্ড টোবাকো খাননি, কারণ ওয়াইন হি রোট, তিনি লিখেছিলেন ওয়াইন এক্সাইটস দ্য ডিজায়ার, ওয়াইন পান করলে যে বাসনাগুলো, ইচ্ছেগুলো, হ্যাঁ, সেগুলো উত্তেজিত হয়ে ওঠে। অ্যান্ড ডিজায়ার আর দ্য ওর্স্ট ফোজ অফ দ্য প্রিজনার, এবং সেই ইচ্ছা হচ্ছে তার মতে প্রিজনারের সব থেকে, ওর্স্ট মানে সব থেকে খারাপ, ফোজ মানে শত্রু, মানে বন্দি দশায় যদি এরকম কিছু করতে ইচ্ছা করছে কিন্তু করা যাচ্ছে না, তাহলে সেই বন্দির কষ্ট যে কত মাত্রায় বেড়ে যায়, সেইটাকে কাটানোর জন্য তিনি ওয়াইন পান করতে চাননি, ওয়াইন অ্যাভয়েড করেছিলেন। অ্যান্ড বিসাইডস, এছাড়াও, নাথিং কুড বি মোর ড্রিয়ারি, এর থেকে কিছু একটা ডাল কিছু না হতে পারে, দেন কার থেকে, ড্রিঙ্কিং গুড ওয়াইন,
and seeing no one. ভালো ওয়াইন পান করে কারোর সাথে দেখা হচ্ছে না, এর থেকে বোরিং জিনিস, লেস ইন্টারেস্টিং জিনিস আর হতে পারে। সেই জন্য তিনি ওয়াইন ত্যাগ করেছিলেন। তাহলে দুটো কারণে ওয়াইন ত্যাগ করেছেন, একটা তার মনে যাতে কোনো ডিজায়ার গ্রো না করে, আর তিনি ওয়াইন পান করে কারোর সাথে কথা বলবেন বা কথা বলতে পারবেন না বা দেখা করবেন না, সেটা তার পক্ষে মানা সম্ভব নয়। সেই জন্য হি কুইট ওয়াইন। অ্যান্ড কেন কুইট করেছিলেন টোবাকো? অ্যান্ড টোবাকো স্পয়েল দ্য ইয়ার অফ হিস রুম, তার ঘরের পরিবেশকে নষ্ট করে দেবে, সেই জন্য তিনি স্মোকিংটাকেও ত্যাগ করেছিলেন। এটা বাজে হয়ে গেল, একটু মুছে দিই দাগটা। তারপর আমরা পড়ছি, এর কালারটা চেঞ্জ করে, এটাতেই সুবিধা হচ্ছিল। Tobacco spoiled the year of it. আচ্ছা, ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস ইজ সেন্ট ফর, যে বইগুলো তিনি চেয়ে পাঠালেন, আর প্রিন্সিপালি অফ এ লাইট ক্যারেক্টার, সেই লঘু ধরনের বই, মানে কোনো গুঁড়ো কথা নেই সেখানে, সিরিয়াস কথা। কেমন সেগুলো? নভেলস উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট, যে উপন্যাসগুলো সেগুলো হচ্ছে তার মধ্যে জটিল প্রেম বিষয়, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ অ্যান্ড সো। কিছু সেন্সেশনাল মানে যেগুলো আমাদের ইন্দ্রিয়কে, আমাদের ইন্দ্রিয়কে আরো উত্তেজিত করে তোলে, আমাদের সেন্সেসকে আরো স্ট্রং করে, সেন্সেসে যেগুলো আমাদের উত্তেজনা সৃষ্টি করে সেই রকম। ফ্যান্টাস্টিক কিছু কাল্পনিক স্টোরিজ, এইসব মানে যে গল্পগুলো তিনি পড়েছিলেন সেগুলো সব হালকা ধরনের। এইবার আসছে সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, পিয়ানো থেমে গেল, পিয়ানো ওয়াজ সাইলেন্ট। এইগুলো প্রত্যেকটা ইয়ার ওয়াইজ তিনি কি করেছিলেন সেইগুলো একটা লিস্ট আমরা বানিয়ে নেব, তাহলে আমাদের মনে রাখার সুবিধা। এখন পড়েছে, and the prisoner asked only for classics, এইবার তিনি যে বই চাইছেন সেগুলো ক্লাসিক্স বই চাইছেন। ক্লাসিক্স বই মানে হচ্ছে যেগুলো সারা ওয়ার্ল্ড জুড়ে সবাই বিশেষ একটা মর্যাদা দিয়েছেন, সেই ক্লাসিক সাহিত্য। সেকেন্ড ইয়ারে তাহলে কি হলো? পিয়ানো সাইলেন্ট হলো, পিয়ানো আর বাজাচ্ছেন না, ক্লাসিক্স পড়ছেন। এইবার সেকেন্ড ইয়ারের পরে একদম জাম্প করে ফিফথ ইয়ারের বর্ণনা আছে। তাহলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার তিনি এই ক্লাসিক পড়লেন। ঠিক আছে, কোন কোন ইয়ার গেল এখানটায় বোঝা যাচ্ছে। তাহলে আমরা একটু লিখেও নিতে পারি এখানে, সেকেন্ড ইয়ার প্লাস থার্ড ইয়ার প্লাস ফোর্থ ইয়ার, এগুলো কি হচ্ছে? শুধু ক্লাসিক্স হচ্ছে। নেক্সট, ফিফথ ইয়ারে মিউজিক ওয়াজ অডিবল এগেন, অডিবল মানে আবার শোনা গেল আবার ফিফথ ইয়ারে। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, তিনি আবার ওয়াইন চাইছেন ফিফথ ইয়ারে গিয়ে। দোজ হু ওয়াচড হিম থ্রু দ্য উইন্ডো, যারা জানলা দিয়ে দেখেছিল তাকে, সেই তারা বলেছিলেন দ্যাট অল দ্যাট ইয়ার হি স্পেন্ট ডুইং নাথিং, এই সারা বছর মানে এই ফিফথ ইয়ারটা কিছু করেননি, বাট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, ইটিং ড্রিঙ্কিং অ্যান্ড লাইং অন বেড, ফ্রিকুয়েন্টলি ইয়ার্নিং, হাই তুলেছেন ঘন ঘন, অ্যান্ড অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, রেগে নিজের সাথে কথা বলেছেন। হি ডিড নট রিড বুকস, আর বই পড়ছেন না। সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট, রাত্রেবেলায় কখনো উঠে লিখতে বসছেন। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, ঘন্টার পর ঘন্টা লিখছেন। অ্যান্ড ইন দ্য মর্নিং, সকালবেলায় টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন,
যা লিখেছেন সব ছিঁড়ে ফেলে দিচ্ছেন। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ট ক্রাইং, কয়েকবার তাকে কানতেও শোনা গেল বা গেছিল, কানতেও শোনা গেছিল। তাহলে আবার একবার আমরা ভেবে নিচ্ছি। ফার্স্ট ইয়ারটায় তিনি কি করেছেন? ওয়াইন খাননি, টোবাকো খাননি, ত্যাগ করেছেন, পিয়ানো বাজিয়েছেন, হ্যাঁ, এবং খুব হালকা ধরনের বইপত্র পড়েছেন। সেকেন্ড ইয়ারে পিয়ানো বাজাননি, পুরো সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ক্লাসিক্স পড়েছেন। ফিফথ ইয়ার থেকে আবার পিয়ানো বাজিয়েছেন, ওয়াইন পান করেছেন, কখনো কখনো তিনি লেখার চেষ্টা করেছেন, কিন্তু আবার সে লেখা ছিঁড়েও ফেলেছেন, কাঁদতেও শোনা গেছে। এইবার ফিফথ ইয়ারটা পার হচ্ছে, সিক্সথ ইয়ারের মাঝামাঝি সময়, ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, দ্য প্রিজনার বিগ্যান জিলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজেস। জিলাসলি মানে খুব এনার্জেটিক্যালি, খুব উৎসাহের সাথে ল্যাঙ্গুয়েজেস পড়া শুরু করলেন। শুধু ল্যাঙ্গুয়েজেস নয়, ভাষা শুধু নয়, ফিলোসফি, দর্শন, হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি, হিস্ট্রি পড়া শুরু করলেন। ল্যাঙ্গুয়েজেস মানে শুধু একটা ভাষা নয়, বিভিন্ন ভাষা পড়া শুরু করলেন। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দি স্টাডিজ, এমনভাবে নিজেকে সেখানে নিযুক্ত করলেন, সো মাচ সো দ্যাট দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু টু গেট হিম দ্য বুকস হি অর্ডার্ড। এত বই তাকে জোগাড় করে দিতে হলো, মানে প্রচুর বই তাকে জোগাড় করে দিতে ব্যাংকারকে। ইন দ্য কোর্স অফ 4 years, 4 বছর ধরে তিনি পড়লেন, মানে সিক্সথ ইয়ারের মাঝামাঝি সময় থেকে, সিক্সথ ইয়ারটার মাঝ থেকে শুরু করে, তাহলে সিক্সথ ইয়ার, সেভেন্থ ইয়ার, এইটথ ইয়ার, নাইনথ ইয়ার এবং নাইনথ ইয়ার অ্যান্ড হাফ, 600 ভলিউমস, 600 ভলিউমস তিনি। অ্যান্ড ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড তিনি রাইট that the banker received the following letter from the prisoner. একটা চিঠি লিখলেন, একটা চিঠি লিখলেন, ঠিক আছে? কি চিঠি লিখলেন দেখবো আমরা। মাই ডিয়ার জেলার, এই যে এখানে ইনভার্টেড কমা দিয়ে চিঠিটা শুরু হচ্ছে। মাই ডিয়ার জেলার, আই রাইট ইউ দিস লাইনস ইন 6 ল্যাঙ্গুয়েজেস। 6টা ল্যাঙ্গুয়েজে তিনি এই চিঠিটা লিখলেন। 6টা ল্যাঙ্গুয়েজ। শো দেম, তাদের দেখান, টু পিপল, সেই সমস্ত মানুষদের দেখান, হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস। 6টা ভাষায় চিঠি লিখছেন, দিয়ে বলছেন যে যারা এই ভাষাটা জানেন তাদের চিঠিটা দেখান। লেট দেম রিড দেম, তাদের পড়তে দিন। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, যদি তারা কোনো ভুল না খুঁজে পায়, আই ইমপ্লোর ইউ, মানে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন, বাগানে একটা শট মানে একটা বন্দুক গুলি ছুড়ে জানাতে, আর বাগানে একটা গুলি ছুড়লে বুঝে যাব যে আমি যে ভাষাগুলো লিখেছি তাতে কোনো ভুল নেই। দ্যাট শট উইল শো মি দ্যাট মাই এফোর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে, যে আমার প্রচেষ্টা ব্যর্থ। ঠিক আছে, তাহলে ক বছর ধরে পড়লো এখানে? সেকেন্ড হাফ অফ সিক্সথ ইয়ার থেকে, হ্যাঁ, এই 4 years ধরে পড়ল, মানে প্রায় 10 বছর অব্দি কভার করে ফেল, 6টা ভাষা শিখল। দেখা যায় দ্য জিনিয়াসেস অফ অল এজেস অ্যান্ড অফ অল ল্যান্ড স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। তিনি লিখছেন চিঠিতে যে সমস্ত যুগের, সমস্ত দেশের যারা জিনিয়াস, যারা বিশাল পণ্ডিত, বুদ্ধিসম্পন্ন মানুষেরা, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, তারা তো বিভিন্ন ভাষায় কথা বলেছেন, বিভিন্ন দেশের যেহেতু তারা, বাট দ্য সেম ফ্লেম, কিন্তু একই রকম ফ্লেম মানে অগ্নিশিখা, বার্নস ইন দেম অল, তাদের মধ্যে একই রকম আগুন জ্বলছে, আগুনের শিখা জ্বলছে। ও ইফ ইউ অনলি নিউ, আপনি যদি জানতেন হোয়াট আনআর্থলি হ্যাপিনেস, অপ্রার্থিব একটা আনন্দ, সুখ, মাই সোল ফিলস নাও ফ্রম বিং এবল টু আন্ডারস্ট্যান্ড দেম। এই যে 6টা ভাষা জেনে যে কি অপার্থিব একটা সুখ আমার আত্মায় অনুভব করছে, যে সেটা যদি আপনি জানতে পারতেন। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল, প্রিজনারের ইচ্ছা মানে ওই যে গুলি ছোড়ার ব্যাপারটা ফুলফিল করা হলো।
দ্য ব্যাংকার অর্ডার্ড 2 শটস, দুটো গুলি ছুড়লেন, টু বি ফায়ার্ড ইন দ্য কার্ড, দুটো গুলি ছোড়ার কথা বলে দিলেন, মানে এতটাই সেটা ঠিক হয়েছে, কোনো ভুল নেই, একটা গুলি ছোড়ার বদলে দুটো গুলি ছোড়া হলো। দেন আফটার দ্য 10th ইয়ার, মানে 9.5 হয়ে গেছিল, এবার 10th ইয়ারের সময় কি হলো, 10th ইয়ার, দ্য প্রিজনার স্যাট ইমুভেবলি অ্যাট দ্য টেবল, দেখা গেল না নড়ে চড়ে, মুভ না করে টেবিলে বসে থাকতে, অ্যান্ড রিড নাথিং বাট দ্য গসপেল, গসপেল পড়ছে। গসপেল জিসাসের লাইফ নিয়ে, তার জীবন নিয়ে, তার লেসন্স নিয়ে লেখা বই। ইট সিম স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, ব্যাংকারের খুব ব্যাপারটা অদ্ভুত লাগলো, কেন, দ্যাট এ ম্যান হু ইন 4 years had mastered 600 learned volumes should waste nearly a year over one thing easy of comprehension. তিনি অবাক হয়েছেন এই ভেবে, যে ব্যক্তিটা 4 বছর ধরে 600টা খুব ক্লাসিক সাহিত্য পড়লেন বা 600টা বিভিন্ন ধরনের বই পড়লেন, তিনি শুধু একটা বছর ধরে এইরকম একটা সহজ বই, একটা ছোট্ট বই পড়াতে নিজেকে ব্যস্ত রেখেছে। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেলস, গসপেলের পরে থিওলজি, থিওলজি বুক অফ রিলিজিয়ন, ধর্ম বিষয়ক পুস্তক, অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন, এবং ধর্মের ইতিহাস সেই সংক্রান্ত বই গসপেল পড়ার পরে পড়লেন। তাহলে এটা কোন ইয়ারে হচ্ছে, 10th ইয়ারে হচ্ছে, 10th ইয়ার। ইন দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট, তাহলে 10th ইয়ার, আফটার দ্য 10th ইয়ার, 10 বছরের পরে, মানে 11 বছর পড়ছে, তারপরে আমি ধরলাম 12-13 বছরে থিওলজি, হিস্ট্রিজ অফ রিলিজিয়ন এইসব পড়ছে, এবার লাস্ট 2 yearsে চলে যাচ্ছে। লাস্ট 2 years মানে 14th and 15th year of his confinement, the prisoner read an immense quantity of book, আবার ইমেন্স মানে প্রচুর পরিমাণে বই পড়লেন, quite indiscriminately, মানে নির্বিচারে যা পেলেন তাই পড়লেন এইরকম। At one time he was busy with the natural sciences, কখনো সায়েন্সের বই পড়ছেন, then he would ask for Byron or Shakespeare, তারপর আবার বাইরন পড়ছেন, লর্ড বাইরন, শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা পড়ছেন। There were notes in which he demanded at the same time books on chemistry, এইরকম লেখা আছে যে তিনি চেয়েছিলেন একই সাথে বুকস অন কেমিস্ট্রি, কেমিস্ট্রি বই চেয়েছিলেন, ম্যানুয়াল অফ মেডিসিন, মেডিসিনের বই চেয়েছিলেন, অ্যান্ড এ নভেল, আবার উপন্যাস চাইছেন, অ্যান্ড সাম ট্রিটিস অন ফিলোসফি অর থিওলজি, আবার ফিলোসফি, দর্শন বা থিওলজির উপরে কোনো তত্ত্বের বই চাইছেন। হিজ রিডিং সাজেস্টেড এ ম্যান, তার পড়াটা দেখে মনে হয়, এ ম্যান সুইমিং ইন দ্য সি, একজন মানুষ যিনি সমুদ্রে সাঁতার কাটছেন, অ্যামং দ্য রেকেজ অফ হিজ শিপ, তার জাহাজটা ভেঙে গেছে, সেই সমস্ত ভগ্নাবশেষের মধ্যে তিনি সাঁতার কাটছেন সমুদ্রে, অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ, এবং নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছেন, বাই গ্রিডিলি ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার, খুব মানে জীবন বাঁচানোর জন্য, হ্যাঁ, তিনি যা পাচ্ছেন, প্রথমে যে স্পার পেয়েছেন, মানে যে কাঠের দণ্ডটা পেয়েছেন, যেটা মাছ তুলছিল সেটা ধরেছেন, তারপরে আবার যেটা পাচ্ছেন সেইটা ধরছেন, যা পাচ্ছেন সেইটা ধরে বাঁচার চেষ্টা করছেন। কার সঙ্গে তুলনা হলো, সেই লয়ারের বা প্রিজনারের শেষ 2 বছরের বই পড়ার ধরন দেখে, একবার বিজ্ঞান পড়ছেন, একবার লিটারেচার পড়ছেন, একবার কেমিস্ট্রি পড়ছেন, মেডিসিন পড়ছেন, নভেল পড়ছেন, থিওলজি পড়ছেন, যখন যা পাচ্ছেন পড়ে যাচ্ছে। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস, ওল্ড ব্যাংকারের এইসব মনে পড়ছে। তবে সেই নভেম্বরের 13 তারিখে সামনের দিন 12টার সময় তার 15 বছরের চুক্তি সম্পন্ন করে তার কাছ থেকে 2 মিলিয়ন টাকা পাবে সেই প্রিজনার। এবং তিনি ভাবছেন, এইটা মনে পড়ে তিনি ভাবছেন, অ্যান্ড থট, টুমোরো অ্যাট 12 o'clock, আগামীকাল 12টার সময়, হি উইল রিগেন হিজ ফ্রিডম, সে তার মুক্তি পাবে। বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের চুক্তি অনুসারে, আই অট টু পে হিম 2 million, আমাকে তাকে দিতে হবে 2 মিলিয়ন অর্থ। ইফ আই ডু পে হিম, আমি যদি তাকে পে করি, ইট ইজ অল ওভার উইথ মি, আমার সব শেষ।
আই শ্যাল বি আটারলি রুইন, পুরোপুরিভাবে আমি ধ্বংস হব। মানে এখন এই ওল্ড ব্যাংকার যে একসময় প্রচুর টাকার মালিক ছিল, এখন তার অর্থের অবস্থা অতটা ভালো নয়, 2 মিলিয়ন দিলেই তার সব শেষ হয়ে যায়। এটা বলেছে দেখি, 15 years before his millions had been beyond his reckoning মানে কাউন্টিং, তার হিসাবের বাইরে তার টাকা ছিল, মিলিয়ন্স টাকা ছিল। And now he was afraid to ask himself which were greater, এখন তিনি নিজেকেই জিজ্ঞাসা করতে ভয় পান যে কোনটা বেশি, কিসের মধ্যে, his debts, তার ঋণ, নাকি his assets, তার যে সম্পদ। মানে যতটা তার সম্পদ তার থেকে বেশি হয়তো ধার হয়ে গেছে বাজারে। কেমন করে ধার হয়েছে? ডেসপারেট গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জে ডেসপারেটলি তিনি সেখানে টাকা রেখেছেন, অনেকটা জুয়ো খেলেছেন, রিস্ক নিয়েছেন বড়। এবং ওয়াইল্ড স্পেকুলেশন, মানে খুব লজিক্যাল ভাবে তিনি সেটা ভাবনা চিন্তা করে টাকা রাখেননি, হ্যাঁ, বেপরোয়া ভাবে টাকা রেখেছেন, বেপরোয়া ভাবে অনুমান করে তিনি টাকা রেখেছেন। অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি, এবং তার যে একটা সবসময় উত্তেজনা প্রবণতা তার মধ্যে ছিল, হুইচ হি কুড নট গেট ওভার ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার্স, যেটা তার বয়স যত বেড়েছে তাও সেটাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। had by degrees, ধীরে ধীরে, led to the decline of his fortune, এবং ধীরে ধীরে তার যে ভাগ্য সেটা আস্তে আস্তে খারাপ হতে লেগেছে, ডিক্লাইন হয়ে গেছে তার ভাগ্য। অ্যান্ড দ্য প্রাউড, সেই এক সময়ের অহংকারী, ফিয়ারলেস, অকুতভয় এবং সেলফ কনফিডেন্ট, যে আত্মবিশ্বাসী মিলিয়নিয়ার, সেই মিলিয়নিয়ার ছিলেন তিনি, হ্যাড বিকাম, তিনি হয়ে গেছেন এ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক, এখন একটা সাধারণ মানের একজন ব্যাংকার হয়ে গেছে। ট্রেমলিং, তিনি এখন কেঁপে ওঠেন অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্ট, একটু বাজার ওঠানামা করলে, যেখানে তিনি টাকা রেখেছেন সেই বাজারে একটু ওঠানামা করলেন তিনি কেঁপে ওঠেন, এই যা আছে সব চলে গেল বুঝি। তা তিনি ভাবছেন কার্সড, অভিশপ্ত বেট, সেই বেটটাকে তিনি এখন গালাগালি দিচ্ছেন। মাথার তো ওল্ড ম্যান, বিড়বিড় করছেন ওল্ড ম্যান, ক্লাচিং হিজ হেড ইন ডেসপেয়ার, মাথার চুল ধরে, মাথা ধরে, ওয়াই ডিড নট দ্য ম্যান ডাই, কেন লোকটা মরল না? কোন লোকটা? ওই প্রিজনার, তার লয়ারটা মরে গেলে তাহলে তো তাকে টাকা দিতে হবে না। হি ইজ অনলি 40 নাও, তার 15 বছর কয়েদে থাকার পর তার এখন বয়স হয়েছে 40, তার মানে 25 বছরে সে তার ইমপ্রিজনমেন্টকে বরণ করেছে। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, আমার শেষ যে সম্পদ সবটা আমার থেকে নিয়ে নেবে। হি উইল ম্যারি, সে বিয়ে করবে। উইল এনজয় লাইফ, জীবনকে উপভোগ করবে। উইল গ্যাম্বল অন দ্য এক্সচেঞ্জে সে টাকা লাগাবে আবার। ওয়াইল, যখন আই শ্যাল লুক অ্যাট হিম উইথ এনভি লাইক এ বেগারের মতো, ভিখারির মতো তার দিকে তাকিয়ে আমি ঈর্ষা করব। অ্যান্ড হিয়ার ফ্রম হিম এভরি ডে দ্য সেম সেন্টেন্স, এবং তার কাছ থেকে একই বাক্য আমাকে প্রতিদিন শুনতে হবে। কি বাক্য? আই অ্যাম ইনডেটেড টু ইউ, আমি তোমার কাছে ইনডেটেড, গ্রেটফুল, আমি তোমার কাছে ঋণী, ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার যে জীবনে সুখ দিয়েছো তার জন্য আমি ঋণী। লেট মি হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে চাই। নো, ইট ইজ টু মাচ, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দ্য ওয়ান মিনস অফ বিং সেভ ফ্রম ব্যাংক্রাপসি, ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়া মানে একদম নিঃস্ব হয়ে যাওয়া, ফকির হয়ে যাওয়া। হ্যাঁ, ব্যাংক্রাপসি থেকে বাঁচার একটাই উপায় কি? এবং ডিসগ্রেস, যে অবমাননা, এই অবমাননা থেকে বাঁচার একটাই উপায় কি? দ্য ডেথ অফ দ্যাট ম্যান, সেই লোকটার মৃত্যু, মানে সেই লোকটা মরে গেলেই তাকে আর টাকাটা দিতে হবে না, বেঁচে যাবে ব্যাংক। ইট স্ট্রাক 3 o'clock, রাতে ভাবতে ভাবতে 3টে বেজে গেছে। দ্য ব্যাংকার লিসেন্ড, শুনলো কোনো ঘড়িতে 3টে বাজবে। Everyone was asleep in the house, and nothing could be heard outside but the rustling of the chilled trees. সবাই বাড়িতে ঘুমোচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না, শুধুমাত্র বাইরে রাসেল হচ্ছে, সেই ঠান্ডা গাছগুলো তাদের পাতার মর্মর ধ্বনি হচ্ছে। Trying to make no noise, he took from a fireproof
সেফের ভিতর থেকে একটা ছোট্ট ফায়ার প্রুফ বাক্সের মধ্যে থেকে বা সিন্দুকের মধ্যে থেকে তিনি নিয়ে নিলেন কি অব দ্য ডোর, সেই দরজার চাবিটা, হুইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে খোলা হয়নি। তার মানে সেই লজের চাবিটা তিনি নিলেন। পুট অন হিজ ওভারকোট, ওভারকোট পরে নিলেন, অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, বাড়ির বাইরে বেরোলেন। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, বাগানে গিয়ে দেখলেন অন্ধকার, ঠান্ডা। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি হচ্ছে। এ ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, একটা ঠান্ডা শীতল আর্দ্র কিন্তু কাটিং উইন্ড, যেটা ছিঁড়ে দেয়, মানে এত ঠান্ডা, সেই বাতাস বাগানের মধ্যে ছুটে বেড়াচ্ছে, মানে বাগানে বইছে এইরকম ঠান্ডা বাতাস। হাউলিং, গর্জন করছেন, গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, গাছগুলোকে কোনো বিশ্রাম দিচ্ছে না, মানে গাছগুলো সেই হাওয়াতে উথাল পাতাল হচ্ছে। আমরা ন্যাচারালি দেখি যে নেচারের ডেসক্রিপশন যখন দেন লেখক, সেই সময় কোনো একটা ক্যারেক্টারের মেন্টাল কন্ডিশনকে সেইগুলো রিপ্রেজেন্ট করে। এই যে একটা বাইরে এক্সাইটমেন্ট নেচারের মধ্যে, এটা হয়তো বা সেই ব্যাংকারের মানসিক অবস্থাকে রিপ্রেজেন্ট করছে। যাই হোক, দ্য ব্যাংকার স্ট্রেইনড হিজ আইজ, কষ্ট করে তাকালেন, বাট কুড সি নিদার দ্য আর্থ নট দ্য হোয়াইট স্ট্যাচুস, কিছু দেখতে পেলেন না চারপাশে, বাইরের পৃথিবীটা, বাইরের চারপাশটা দেখতে পাচ্ছেন না, হোয়াইট স্ট্যাচুস গুলোকেও দেখতে পাচ্ছেন না। বাগানে হয়তো হোয়াইট স্ট্যাচুস আছে। নট দ্য লজ, সেই ঘরটাও দেখা যাচ্ছে না। নট দ্য ট্রিজ, গাছগুলোও দেখা যাচ্ছে না, চারপাশে এত জমাট অন্ধকার। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, সেই জায়গায় গেলেন যেখানে সেই লজটা আছে। হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, সেখানে ওয়াচম্যান ছিল, একজন প্রহরী ছিল। দুবার ডাকলেন তাকে, টুয়াইস, দুবার ডাকলেন। নো আনসার ফলোড, কোনো উত্তর এলো না। এভিডেন্টলি, স্পষ্টত, দ্য ওয়াচম্যান হ্যাড শট শেল্টার ফ্রম দ্য ওয়েদার, সেই ওয়াচম্যান আশ্রয় নিয়েছেন এইরকম একটা বাজে ওয়েদারে, তিনিও রেস্ট নিচ্ছেন। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামহোয়ার, ইদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস, হয় কিচেনের গিয়ে তিনি ঘুমিয়ে আছেন, কিংবা গ্রিন হাউসে ঘুমোচ্ছেন, একটু একটু উষ্ণ জায়গায় তিনি ঘুমোচ্ছেন এইরকম ঠান্ডার। তিনি ভাবছেন, ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, থট দ্য ওল্ড ম্যান, সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান। তিনি বলছেন, ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, আমার যে ইন্টেনশন, আমার যে উদ্দেশ্য, সেটা পূরণ করার সাহস যদি আমার থাকে, থট দ্য ওল্ড ম্যান, মানে ইন্টেনশনটা বোঝা যাচ্ছে তো, তিনি চাইছেন ওই বন্দিকে মারতে, সেই ইন্টেনশনে গেছেন। ডেঞ্জারাস। সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, সন্দেহ প্রথমেই সেই রক্ষীর উপরে পড়বে, তিনি ভাবছেন। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর, তিনি অন্ধকারের মধ্যে অনুভব করে করে সেই সিঁড়ির কাছে গেলেন, দরজার কাছে গেলেন। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রি অফ দ্য লজ, সেই লজের প্রবেশদ্বারে গেলেন। দেন হি গ্রোপড হিজ ওয়ে ইন টু দ্য লিটল প্যাসেজ অ্যান্ড লাইটেড এ ম্যাচ, সেই প্রবেশ পথের মধ্যে গেলেন, অ্যান্ড লাইটেড এ ম্যাচ, একটা দেশলাইয়ের কাঠি ধরালেন। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, কেউ নেই সেখানে। দেয়ার ওয়াজ এ বেডস্টিড উইথ নো বেডিং অন ইট, সেখানে গিয়ে দেখলেন একটা বিছানা আছে, তার উপরে কোনো তোষক নেই। অ্যান্ড ইন দ্য কর্নার দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, এবং কোনার দিকে একটা কাস্ট আয়রনের স্টোভ আছে। দ্য সিলস, এটা দরজার বাইরে, দ্য সিলস অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার্স রুমস ওয়ার ইনট্যাক্ট, এবং সেই প্রিজনারের দরজার যে সিল লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই সিল কিন্তু এখনো অক্ষত আছে। When the match went out, the old man, trembling with emotion, আবেগে কাঁপতে কাঁপতে, যখন সেই ম্যাচটা নিভে গেল, দেশলাইটা নিভে গেল, তখন সেই বয়স্ক মানুষটি, মানে ওল্ড ব্যাংকার, ট্রেম্বলিং উইথ ইমোশন, আবেগে কাঁপতে কাঁপতে, পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, পিপড কোনো ছোট জায়গা দিয়ে বা ছিদ্র দিয়ে ভিতরে তাকানো, সেই ছোট্ট উইন্ডোর ভিতর দিয়ে তাকালেন।
কি দেখলেন? এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম। সেই প্রিজনারের ঘরের মধ্যে একটা ক্যান্ডেল জ্বলছে, একটা মোমবাতি জ্বলছে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবল, তিনি সেই টেবিলে বসে আছেন। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, সেই জানলা থেকে কিছুই দেখা যাচ্ছে না, কেবল তার ব্যাকটা দেখা যাচ্ছে, পিছনটা। দ্য হেয়ার অন হিজ হেড, তার মাথার চুল দেখা যাচ্ছে। অ্যান্ড হিজ হ্যান্ডস, হাত দুটো দেখা যাচ্ছে। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবল, সেই টেবিলের উপরে বই খোলা অবস্থায় পড়ে আছে। অন দ্য টু ইজি চেয়ার্স, দুটো ইজি চেয়ারের উপরেও বই আছে। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবল, এবং টেবিলের কাছে যে কার্পেট, সেই কার্পেটের উপরও বই পড়ে আছে। 5 minutes passed, 5 মিনিট অতিক্রান্ত হল। বাট দ্য প্রিজনার ডিডন্ট ওয়ান স্টিয়ার, একবারও তো নড়লেন না সেই প্রিজনার। 15 years imprisonment had taught him to sit still, 15 বছরের সেই বন্দিত্ব তাকে এইরকম না নড়ে চড়ে বসতে শিখিয়েছে। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, টোকা দিলেন, ট্যাপ করা, টোকা দিলেন জানলায় তার আঙুল দিয়ে। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, তার উত্তরে বা প্রতিক্রিয়ায় কিন্তু কিছু নড়াচড়া করলেন না প্রিজনার। Then the banker cautiously broke the seal of the door and put the key in the keyhole. খুব সাবধানে সেই সিলটা ব্রেক অফ করলেন দরজা, and put the key in the keyhole, চাবির ছিদ্রের মধ্যে চাবি প্রবেশ করালেন। তার রাস্টি লক, অনেক বছর, 15 বছর ব্যবহৃত হয়নি, জং পড়ে গেছে, রাস্ট পড়ে গেছে, সেই রাস্টি লক গেবে গ্রেটিং সাউন্ড, একটা কর্কশ আওয়াজ দিল। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, দরজায় একটা আওয়াজ হলো। দ্য ব্যাংকার এক্সপেক্টেড, প্রত্যাশা করলেন সেই ব্যাংকার, টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপ, যে এখনই পায়ের আওয়াজ পাবেন। অ্যান্ড দ্য ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, একটা বিস্ময়ের চিৎকার শুনতে পাবেন, মানে ওই বন্দির। বাট 3 minutes পাস্ট, 3 মিনিট অতিক্রান্ত হল। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, যেমনটি শান্ত ছিল ঘরটি তেমনই রইল। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, তখন তিনি ঠিক করলেন ঘরের মধ্যে ঢুকবেন। At the table, a man, টেবিলের উপরে একজন মানুষ, ঘরের মধ্যে ঢুকে কি দেখছেন? একজন মানুষ, আনলাইক অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের মতো নন তিনি, ওয়াজ সিটিং মোশনলেস, বসে আছেন স্থির হয়ে। হি ওয়াজ এ স্কেলিটন, কঙ্কাল তিনি একটা, উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, হাড়ের উপরে খুব টান টান হয়ে তার চামড়া লেগে আছে। with long curls like a woman's, তার মাথার চুল লম্বা মহিলাদের মতো, and a shaggy beard, এবং তার দাড়িগুলো এলোমেলো দাড়ি, গোছানো দাড়ি নয়। His face was yellow with an earthy tint in it, তার মুখের রংটা হয়ে গেছে হলুদ, মাটির রঙের মতো। মাটির একটা ছোপ আছে। His cheeks were hollow, তার গালগুলো বসে গেছে, গর্ত হয়ে গেছে। His back long and narrow, তার পিছনটা লম্বা, সরু, সংকীর্ণ। And the hands on which his shaggy head was propped, একটা হাতের উপরে ভর দিয়ে তিনি মাথাটা রেখেছেন, যে হাতের উপরে তার মাথাটা আছে, was so thin, এত পাতলা, and delicate, এবং সূক্ষ্ম, that it was dreadful to look at it, সেই দিকে তাকাতেই ভয় লাগে। His hair was already streaked with silver, তার চুলে এখন রূপলি রেখার দাগ, মানে চুল পেকে গেছে। And seeing his emaciated, মানে সংকীর্ণ, হ্যাঁ, সরু, কৃশ এই দেহ দেখে, এবং এজেড লুকিং ফেস, এবং বয়স্ক মুখ দেখে, no one would have believed, কেউ বিশ্বাস করবেন না, that he was only 40, তার বয়স শুধুমাত্র 40। He was asleep, ঘুমোচ্ছেন তিনি। In front of his bowed head, তার বউ পড়া মানে মাথা নামানো মাথার সামনে, there lay on the table, টেবিলের উপরে আছে a sheet of paper, একটা কাগজ, on which there was something written in fine handwriting, যে কাগজে কিছু লেখা আছে
খুব সুন্দর হাতের লেখায়। Poor creature, thought the banker. ব্যাংকার ভাবছেন বেচারা, হি ইজ অ্যাসলিপ অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন, ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে মিলিয়নের স্বপ্ন দেখছে। And I have only to take this half-dead man, throw him on the bed, stifle him a little with the pillow. যদি এই অর্ধমৃত লোকটাকে আমি নিই, তাকে ছুঁড়ে ফেলে দিই বিছানায়, তাকে বালিশ দিয়ে দম বন্ধ করে দিই, and the most conscientious expert would find no sign of violent death. খুব অভিজ্ঞ দক্ষ মানুষে তিনিও বুঝতে পারবেন না যে কেমন করে মারা গেছে, এই ভয়ানক মৃত্যুর কোনো চিহ্ন খুঁজে পাবে না। But let us first read what he has written here. কিন্তু তার আগে পড়ে দেখা যাক কি লিখেছে সে এখানে। The banker took the page from the table and read as follows. ব্যাংকার তখন টেবিল থেকে কাগজটা নিয়ে পড়তে লাগলেন। এইটুকু আমরা এই ভিডিওতে শেষ করছি, এর পরের ভিডিওতে বাকিটা শেষ করব। থ্যাংক ইউ।